আমি এই নির্বাচন বাতিল চাচ্ছি, বাতিল চাচ্ছি। আমার রক্তের দাগ এখানে শুকা নাই। আমি বর্জন ঘোষণা করছি এবং পুনরায় নির্বাচন দাবি। জয় বাংলা। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, মনারগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আমার মার্কা ছিল আনারস। আমি গত 5 বছর দায়িত্বে ছিলাম। মনারগঞ্জ সর্বোচ্চ জনগণ জানে আমি সততা নিষ্ঠার সহিত কাজ করছি এবং আমি বারবার লাইভে এবং আমার বক্তব্যে বলেছি আমি জীবনে হারাম খাই নাই। আমার জনসমর্থন বাংলাদেশের মধ্যে আমি মনে করি এই মনারগঞ্জ উপজেলা আমার সর্বোচ্চ জনসমর্থন আছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা ঘোষণা দিয়েছিলেন মুক্ত এবং স্বতন্ত্র নির্বাচন হবে এবং সেই বিদায় মাননীয় মন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন। একটি চক্রান্ত দুর্নীতিবাজ অর্থ পাচারকারী দুদকের আসামি 8 কোটি টাকা দুদকের আসামি মামলা জনাব মোহাম্মদ কামাল হোসেন ওর নেতৃত্বে গত 2 সপ্তাহ থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জনাব আব্দুল মন্নান চৌধুরী গোড়া প্রতীক এবং গত কয়েকদিন থেকে আমার নেতা কর্মীদেরকে হুমকি ধুমকি দিয়ে আসছে। ইতিমধ্যে আমি বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই অভিযোগ দিই নাই। নির্বাচন কমিশনার, ডিসি সাহেব, এসপি সাহেব প্রত্যেকটি জায়গায় মাননীয় মন্ত্রী মহোদয়কে পর্যন্ত আমি অবগত করেছি। কিন্তু গত রাত্র থেকে জলম উত্তর আমার যিনি প্রস্তাবকারী একটি মেম্বার, ওর নাম নুরুল ইসলাম ক্যাশতলা, ওকে রড দিয়ে আঘাত করে তার খুন্ডা ভেঙেছে, তাকে উপজেবরী আঘাত করেছে এবং আমার ইউনিয়নে বিবলাসের ইউনিয়নে জাওড়া গ্রামে 2 নম্বর কেন্দ্রে আমার নেতা কর্মীকে পিটাইছে। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বলতেছে কোনো ভোটার উপস্থিত হতে পারবেন না। আজকে আপনারাই প্রমাণিত। আমি লাইভে বলেছি, লাইভে দেখাইছি সারা বিশ্বকে আমার কোনো এজেন্ট নাই, 2-1টা কেন্দ্র ছাড়া কোনো এজেন্ট নাই। আর ভোটার উপস্থিতি মাত্র আমার কেন্দ্র ছাড়া কোনো ভোটার উপস্থিত নাই। এটা আপনারা সাক্ষী। আল্লাহকে হাজির নাজির করে যদি আপনারা সংবাদ আপনারা সংবাদ যদি আপনারা না করেন, আল্লাহর কাছে দায় দেখবেন যে সত্য এটাই আপনারা প্রচার করবেন। কোনো কেন্দ্রে ভোটার উপস্থিত নাই। সকাল থেকে আমি অনেক কেন্দ্রে গিয়েছি, নাই, সবাই আতঙ্কিত। এখন কি আপনি নির্বাচনকে বর্জন করছেন? সবাই আতঙ্কিত। এখন এই 1 ঘন্টা আগে থেকে ইউনিয়ন সাইকেল কেন্দ্র দখল করেছে এবং হাসনাবাদ পুরো দখল করেছে। আমার কোনো এজেন্ট নাই, কোনো এজেন্ট নাই। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রী যেই সুষ্ঠু দ্বারা উন্নয়নের কাণ্ডারি সারা বিশ্বে যিনি ইতিমধ্যে বাংলাদেশকে একটি মাইল ফলক দেশ হিসেবে পরিচিত করেছে, ওনার প্রতি আমি অনুরোধ রইল, নির্বাচন কমিশনের প্রতি আমি অনুরোধ রইল, আমি এই নির্বাচন মানি না, মানি না, মানি না। আমি হাইকোর্টে রিট করিব, এই নির্বাচন অবশ্যই বাতিল করতে হবে, অবশ্যই বাতিল করতে হবে। আমি মুক্তিযোদ্ধার শহীদ পরিবারের সন্তান, জীবন বাজি রেখে 2001 সাল থেকে 2008 সালে মাননীয় মন্ত্রী মহোদয়কে বিশাল ভোটে আমার কেন্দ্র সহ জয়যুক্ত করেছি। এই দুর্দিনে আওয়ামী লীগের কোনো কাণ্ডারি ছিল না, আমি ছাড়া কোনো কাণ্ডারি ছিল না। সরসপুর ইউনিয়নের 2টি লাশ, একটি শাহলম, একটি জাহাঙ্গীর। আজকে যারা লুটিপুটি খাচ্ছে তারা ছিল না। আমি জীবন বাজি রেখে ও লাশের মাটি দিয়েছি। আমি অসংখ্য জনগণের বিদেশে খেদমত করেছি, বাংলাদেশে খেদমত করেছি। আজকে যেটা আমি আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন এবং সুস্থ নির্বাচন, যে
ঘোষণা দিয়েছি সেটা হয় নাই। আগামী দিন আমার মতো জাকির অনেক ত্যাগী নেতা এই দেশ থেকে অপমানিত তো হবে এবং এই দেশ থেকে মনে হয় চলে যেতে হবে তাদের কাণ্ডে। ওই কামাল পুরো বাংলাদেশে স্থানীয় সরকার ডিপার্টমেন্টের সমস্ত টেন্ডারবাজি তার কাছে 20% অ্যাবভ দিয়ে এবং যেখানে মাটি নাই সেখানে আরো মাটির ধরে এটা এস্টিমেট করে সেই সমস্ত টাকা লুটপাট করেছে। সমস্ত টাকা আজকে এই নির্বাচনে তার সে প্রয়োগ করতেছে। জাকির ভাই আপনি যে এখন আপনার নির্বাচন অবস্থানটা বলেন, আপনার অবস্থানটা বলেন। আমি এই নির্বাচন মানি না, আপনি কি বর্জন করছেন? নো বর্জন মানি না। না না, আপনি একদিনই কথা বলতে আপনি বর্জন আমি করছেন কি? আমি মানি না। আমি হাইকোর্ট রিট করবো। ধন্যবাদ। এখন আপনি বর্জন করেন। আমি বর্জন কেন করব? আমি মানি না। আমি নির্বাচন কমিশনের কাছে আমি দাবি রাখলাম। নির্বাচন মানেন না এক জিনিস, বর্জন করা আরেক জিনিস। না, বর্জন না, আমি মানি না। দেখো আপনি কি ভোটের মাঠে আছেন? আপনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই অবস্থায় হলো যে আপনি কি মনে করেন না যে মানে আপনার সাংগঠনিক অদক্ষতা বা আপনার মানে নেতাকর্মীরা আপনার পক্ষে নাই? আপনাকে কত বছর পাইতে আসছে দেখাই। না 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 No, 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 না জাকির ভাই, okay, I don't know. আপনি please আমি বলি আপনারে, Please. আপনি গতকালকে আগে আপনি বলেন। আপনি বলেন। আপনি গতকালকে কথা বলেছেন। এই শুনেন, আমার সঙ্গে এই আব্দুর রহমান, কামাল হোসেনের বিরুদ্ধে হয় নাই। আব্দুর রহমান। আপনি গতকালকে কথা বলেছেন আমার সঙ্গে কামাল হোসেনের বিরুদ্ধে হয় নাই, আমার সঙ্গে বিরুদ্ধে হয়েছে Okay, go. I don't want to listen to you. আপনার সঙ্গে Please. আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। I don't listen to you. আমি এই নির্বাচন মানি না। আমি পুনরায় আবারও অনুরোধ করতেছি নির্বাচন কমিশনের প্রতি পুনরায় যেন এই ইলেকশন হয়। ভোটার উপস্থিত নাই। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনুরোধ করতেছি, আমি একজন শহীদ বীর মুক্তির সন্তান। আমি সৌদি আরবে আওয়ামী লীগের সভাপতি, আপনার নেতৃত্বে আপনার নির্দেশে আমি আওয়ামী লীগের ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হয়েছি। আমি এই নির্বাচন কোনো এজেন্ট নাই, আমার কাছে সব বিডিপুর আছে। সুতরাং আমি এই নির্বাচন মানি না। আমি আবারও এই নির্বাচনের জন্য পুনরায় আমি দাবি করছি। আপনি কি অফিসিয়ালি রিটার্নিং কর্মকর্তার কাছে কোনো ধরনের অভিযোগ দাখিল করেছেন? আমি গতকালকেও অভিযোগ দিয়েছি। আজকে এখন মধ্যে আমি দিনে দিতেছি। আমি ভোটের যে সূত্র দ্বারা এটা নাই। আমি ভোটের মাঠে কেমন থাকবো? আমার এজেন্ট নাই, আমার এজেন্ট নাই। আমি ভোটের মাঠে কিভাবে থাকবো? সেটাই জানতে চাই, আপনি কি বর্জন করছেন? আমি এই নির্বাচন মানি না। একটা বলছেন যে আপনি নির্বাচন চান না, আমি এই নির্বাচন বাতিল চাচ্ছি, বাতিল চাচ্ছি। আমার রক্ত দাগ এখানে শুকে নাই। এই রক্ত এই আওয়ামী লীগের জন্য দিয়েছি, এই রক্ত আওয়ামী লীগের জন্য দিয়েছি। আমরা কি বলতে পারি আপনি ভোট বর্জন করেছেন আজকে জাকির ভাই? আমরা এখানে নির্বাচন আমার ইচ্ছায় আমি প্রার্থী, আমার একটা এজেন্ট নাই, বাচ্চার উপর আমার একটা এজেন্ট নাই। আমি ইউনিয়ন মনোহরগঞ্জ একটা ভাইস চেয়ারম্যান দাঁড়াইছি, আমি একটা ভোট নাই, আমার এজেন্ট নাই, কেউ নাই। আমি কেন্দ্রে ঢোকার পরে আমার 11 নং বিপ্লবের ইউনিয়নের হাইস্কারি বেল চেয়ারম্যানের কেন্দ্রের মধ্যে ঢোকার পরে দিই আমার আনসারে আমার বলছে এখানে কি, আমি ওরে কইছি আমি কে তোমার পর দেখাবো। আমি আবার পূর্ণ নির্বাচন চাই। হ্যাঁ, আমি আবার পূর্ণ নির্বাচন চাই। এই নির্বাচন মানি না। আপনার হচ্ছে ভোটের মাঠে মানে অংশগ্রহণ করে আপনি মানেন না, বিষয়টা হয় না। একটা বিষয় হচ্ছে আমি যুদ্ধে অংশগ্রহণ করতেছি, লড়ে যাচ্ছি, আবার বলছেন মানেন না, মাঠে নাই, মানে এটা হয় না। একটা হয় মানছি, বর্জন করছেন, হ্যাঁ, হয় বর্জন করছি, এটা বলেন মানি না মানে বর্জন, মানে না আমার বর্জন আমি বর্জন ঘোষণা করছি এবং পুনরায় নির্বাচন দাবি। জয় বাংলা, জয়